বিকেলে নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে আমরা কী নাস্তাটা দেব সেটা নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে পটেটো বল। পটেটো বলটি বানানোর জন্য আমি ৩০০ গ্রাম আলু নিয়েছি আর আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। তবে এখানে তেমন কোনো মশলাই দরকার হয় না। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আধা চামচ থেকে একটু কম লবণ লেগেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটি স্বাদে ম্যাজিক মশলা। আপনারা এই মশলাটা না থাকলে সামান্য পরিমাণ চাট মশলাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে। তবে আপনারা ইচ্ছে করলে এখানে চালের গুঁড়িটাও অ্যাড করতে পারেন। তো এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এবার মাখানো মিশ্রণ থেকে কিছু পরিমাণ আলু আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ২ হাতের তালু দিয়ে আমি একটি ছোট বল তৈরি করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বলটা কিভাবে তৈরি করছি। এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব। পটেটো বলগুলো এভাবে ভেজেও খাওয়া যায়। তবে আমি কাঠিতে করে বলগুলোকে সাজিয়ে তারপরে ভাজবো। আসলে বাচ্চাদেরকে যদি একটু ভিন্নভাবে খাবারগুলো প্রেজেন্ট করে দেওয়া হয়, ওরা খুবই পছন্দ করে এবং খেতে খুব আগ্রহ বোধ করে। তো আমি একটি কাঠিতে ৪ টি করে বল ঢুকিয়ে নিচ্ছি। আমার এখানে ৫ টা কাঠি হয়েছে। আমি ৫ টা কাঠিতে ৪ টা করে ঢুকিয়ে নিয়েছি। ৫ টা কাঠিতে বানানোর পর দেখা যাচ্ছে আমার একটা বল রয়ে গিয়েছে। তো আমি সেটাকে একটা সিঙ্গেল কাঠিতে ঢুকিয়ে নিয়েছি। আর এটাকে আপনারা এভাবেও প্রেজেন্ট করতে পারেন। বাচ্চারা ভাববে যে এটা আপনি ললিপপ হিসেবে বানিয়ে দিয়েছেন। এবার ভাজার পালা। এজন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হওয়ার পরই আমি সবগুলো কাঠি এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনার বাসায় বানাতে গেলে একসাথে সবগুলো কাঠি দেবেন না। আমি আসলে আমার সময় সুবিধার জন্য সবগুলো কাঠি একসাথে দিয়ে দিয়েছি। যার কারণে আমার একটু সমস্যা হয়েছিল। তো আপনারা এটা এভয়েড করবেন। আপনারা একসাথে ২ টা বা ৩ টা কাঠি দেবেন। তো আমি পটেটো বলগুলোকে এপিঠ-ওপিঠ করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে খুব ভালো করে তেল ছেঁকে নিয়েছি। নিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। আর আমার যেটি ললিপপ ছিল সেটিকে আমি ভেজে নিয়েছি। আসলে এই নাস্তাটি বাচ্চারা আসলে খুবই পছন্দ করবে। তাদের কাছে এটি দেখতে যেমন লোভনীয় মনে হবে, খেতেও কিন্তু মজার। তো আমি চিকেন বলগুলো খুব ভালো করে ভেজে নিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। তারপরে এটি আমি খুব সুন্দর করে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করেছি। তো এভাবে আমার হয়ে গেল পটেটো বল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।